কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে আসা বিএনপির এক নেতাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। হামলায় বিএনপি নেতা অক্ষত থাকলেও তার সহযোগী মাইনুদ্দিন নামের একজন গুলিবিদ্ধ হন। ২৪ মে সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। তিনি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। এই ঘটনায় জিয়াউল হক জিয়া নামে একজনকে আটক করে লিয়াকতের সঙ্গে থাকা লোকজন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন আইনজীবী ও বিচারপ্রার্থী জানিয়েছেন, লোকজনকে সঙ্গে নিয়ে লিয়াকত আলী আদালত থেকে বেরিয়ে ফটকে এসে দাঁড়ালে খালেদ নামের একজন প্রথমে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। লিয়াকত আলী দ্রুত সরে যাওয়ায় গুলি লাগে তার চাচাতো ভাই মাইনুদ্দিনের পায়ে। এ সময় লিয়াকত আলীর লোকজন গুলি করতে আসা জিয়াউল হককে ধরে ফেললে অস্ত্রধারীদের আরেকজন গুলি ছোড়েন। এক পর্যায়ে অস্ত্রধারীরা আদালতের ভেতর রাস্তা দিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের দিকে পালিয়ে যান। আটক জিয়াউল হকের বাড়ি ঈদগাঁওয়ে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, আদালত প্রাঙ্গণে গুলি করে পালানোর সময় জিয়াউল হককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। অপর অস্ত্রধারীদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় হত্যা চেষ্টার মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর লিয়াকত আলীকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর আগে ২০২৫ সালের ৫ অক্টোবর তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা চেষ্টা করেছিল স্থানীয় একটি বাহিনী। আদালত প্রাঙ্গণে ওই বাহিনীর সন্ত্রাসী খালেদ, শাহাবুদ্দিন, কুতুবুদ্দিন সহ কয়েকজন তাকে গুলি করে হত্যা চেষ্টা করেছিল।